সকাল থেকেই আকাশটা ভারী মেঘলা মেঘলা। সকালের দিকে বেশ একটু কুয়াশা এসেছিল। সূর্যটাকে দেখে মনে হচ্ছে না যেটা সূর্য, দেখে মনে হচ্ছে যেন বিকেলবেলা চাঁদ উঠেছে। বাড়ির কাজ সামলে সকালবেলায় আগে এসেছি ঠাকুরের সেবা দেবো বলে। সেবাটা দেওয়া থাকলে মনে হয় যেন বড় এক শান্তির কাজ হলো। তারপর নিজের জন্য এক কাপ চা বানিয়েছি। জলখাবারে হবে একটু তড়কা। কড়াইগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার তেলেতে জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আর টমেটো, আর তার সাথে দেবো একটা ডিম। এদিকে ছেলেরও খাওয়া হয়ে গেছে, ওদিকে চা আমার জুড়িয়ে জল। এই হয় রান্না করতে করতে চা খেতে গেলে। চা একেবারে যখন ঠান্ডা হয়ে যায় তখন মনে হয় যে এবার চা খাবো। যাই হোক, চা খেয়ে নিয়েছি। আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে। এই বাচ্চাটার জন্মদিন। এই বাচ্চাটা আমার ছেলের বন্ধু, আর ওর বাবা হচ্ছে আমার ছেলের বাবার বন্ধু। যাই হোক, দুপুরবেলা ঘরোয়া অনুষ্ঠান, ছোটোখাটো, একদম হাতে গোনা 2-4 জন কাছের বন্ধু বান্ধব নিয়ে অনুষ্ঠানটা। তবে আমার ছেলে হয়েছে ভীষণ খুশি। এই বেলুন, কেক এসব সামনে দেখলে নিজেকে একেবারে আটকাতে পারে না। তাই দেখে জেম্মা ওকে একটা হাতে ছুরি দিয়েছে। দাদা ভাই কাটছে না দেখে ও কেকটা কাটতে পারছে না। ভাবছে তাড়াতাড়ি কেকটা কাটা হয়ে গেলে আমি একটু খেতে পারি। সে এতটাই খেতে ভালোবাসে, খুব পছন্দ করে এইসব জিনিসগুলো। যাই হোক, দুপুরবেলাটা কিন্তু ভীষণ মজাতে কেটেছে ওদের সাথে আমার। সেরকম খাওয়া দাওয়াটাও হয়েছে খুব ভালো। গরম গরম ভাত, মাংস, স্যালাড, 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, পাঁপড়, দই, সন্দেশ, আইসক্রিম, হজমোলা, খেয়ে শেষ করতে পারা যাবে না। ঘরোয়া অনুষ্ঠান হলেও রান্নাগুলো হয়েছিল কিন্তু খুব সুন্দর। যাই হোক, আজকের দিনটা কিন্তু বেশ হাসি মজায় কাটলো। বিশেষ করে বাচ্চাদের আনন্দ দেখলে যেন আমাদের বড়দের বেশি আনন্দ হয়।